ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সকালে 1.5 ঘন্টার বৈঠক করে তারা। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, নির্বাচন পরবর্তী সম্ভাব্য রাজনৈতিক বাস্তবতা, কৃষি ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বৈঠকে। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন প্রায় 1.5 ঘন্টা। উপস্থিত ছিলেন দলটির শীর্ষ নেতৃত্ব আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যামা ওবায়েদ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, আলোচনা হয়েছে নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সাথে যৌথ যেসব কাজ করা যাবে তা নিয়ে। যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয়। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। রাষ্ট্রদূতের সাথে আলোচনায় গুরুত্ব পেয়েছে দেশের কৃষিতে প্রযুক্তি আর খেলাধুলায় এগিয়ে যাওয়া প্রসঙ্গে। দেশের প্রাণী সম্পদ খাতকেও এগিয়ে নিতে কাজ করতে চায় ব্রাজিল। আমাদের কৃষি এবং লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার সুযোগ, বিশাল সুযোগ আছে, সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কোন কোন এরিয়াতে আমরা দুগ্ধ, আমাদের দেশের দুগ্ধের যে সরবরাহ, এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে। আমাদের লাইভ স্টকের মাধ্যমে, বিফ ফ্যাটেনিংয়ের মাধ্যমে আমাদের নিজস্ব কনজামশন করে রপ্তানিরও সুযোগ আছে। দেশের উল্লেখযোগ্য উন্নয়নে নির্বাচিত সরকার আর ঐক্যমত্যের দিকে এগিয়ে যাওয়ার কথা বলছে বিএনপি। তবে নির্বাচন সহ রাজনৈতিক অস্থিরতা না করে ধৈর্য ধরার আহ্বান দলটির। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।